এতদিন আমরা শুনেছি বাঘ, হরিণ, হাতি, পাখি অথবা বিরল প্রাণী পাচারের কথা, কিন্তু কখনো কি শুনেছি পিঁপড়েরও পাচার হয়? ক্ষুদ্র এক পোকা, সে পিঁপড়াও যে আন্তর্জাতিক কালোবাজারের অংশ হতে পারে তা কি কখনো ভেবেছি? কেনিয়ার সাম্প্রতিক এক ঘটনায় এই অবাক করা তথ্যই সামনে এসেছে, যেখানে হাজার হাজার জীবন্ত রানী পিঁপড়া পাচারের অভিযোগে এক চীনা নাগরিককে দণ্ড দিয়েছে আদালত। রয়টার্স ও এপি নিউজ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই তথ্য প্রকাশ পেয়েছে, যা নতুন এক ধরনের বন্যপ্রাণী পাচার প্রবণতার দিকে ইঙ্গিত করছে। রানী পিঁপড়ার গুরুত্ব সাধারণ পিঁপড়ার চেয়ে অনেক বেশি। একটি রানী পিঁপড়াই একটি সম্পূর্ণ উপনিবেশ গড়ে তুলতে পারে, তাই এটি যারা সংগ্রহ করে ও শখের পালনকারীদের কাছে এর চাহিদা অনেক বেশি। পাচারকারীরা সাধারণত প্রজনন মৌসুমে এসব পিঁপড়া সংগ্রহ করে। যখন এই পিঁপড়েগুলো বাসা ছেড়ে বের হয়, তখন সহজেই তাদের ধরে ছোট টিউব বা বিশেষ কন্টেইনারে সংরক্ষণ করা হয়। এই পিঁপড়াগুলো খুব কৌশলে পাচার করা হয়। ছোট টেস্ট টিউব, প্লাস্টিক কন্টেইনার বা বিশেষভাবে তৈরি প্যাকেটে রেখে এগুলোকে জীবিত রাখা হয়। অনেক সময় লাগেজের ভেতরে লুকিয়ে বা কুরিয়ারের মাধ্যমে বিদেশে পাঠানো হয়। ধরা না পড়ার জন্য এগুলোকে গবেষণার নমুনা বা সাধারণ পোকামাকড় হিসেবে ভুল তথ্য দিয়ে চালানোর চেষ্টা করা হয়। এই পাচারের সঙ্গে যুক্ত রয়েছে একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক। স্থানীয় পিঁপড়া সংগ্রাহকরা পিঁপড়া সংগ্রহ করে মধ্যস্বত্বভোগীদের কাছে বিক্রি করে। এরপর তা আন্তর্জাতিক পাচারকারীদের মাধ্যমে বিদেশে পাঠানো হয়। শেষ পর্যন্ত এসব পিঁপড়া পৌঁছে যায় শখের সংগ্রাহক, অনলাইন ক্রেতা বা বিশেষ পোষা প্রাণী বাজারে যুক্ত ব্যক্তিদের সাথে। পাচারের গন্তব্য হিসেবে সাধারণত ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ার কিছু দেশকে চিহ্নিত করা হয়, যেখানে অ্যান্ট কিপিং বা পিঁপড়া পালনের একটি বিশেষ শখ রয়েছে, যেখানে কাঁচের বক্স বা ফর্মিকারিয়ামে পিঁপড়ার কলোনি গড়ে তোলা হয়। বিরল প্রজাতির রানী পিঁপড়া সেখানে উচ্চ মূল্যে বিক্রি হয়। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এই ধরনের পাচার শুধু অবৈধই নয়, পরিবেশের জন্য হুমকি। এক দেশ থেকে অন্য দেশে নেওয়া হলে এসব পিঁপড়া আক্রমণাত্মক প্রজাতিতে পরিণত হতে পারে, যা স্থানীয় জীববৈচিত্র্য ধ্বংস করতে পারে। ফলে ক্ষুদ্র একটি পোকা পাচারের ঘটনাও বৈশ্বিক পরিবেশের উপর বড় প্রভাব ফেলতে পারে। এদিকে কেনিয়ার এই ঘটনা আমাদের সামনে এক অপ্রত্যাশিত দৃশ্যপট তুলে ধরে, যেখানে ক্ষুদ্রতম প্রাণীও আন্তর্জাতিক পাচার চক্রের অংশ হয়ে উঠছে। অর্থের লোভে প্রকৃতির সূক্ষ্ম ভারসাম্যকে হুমকির মুখে ফেলা হচ্ছে প্রতিনিয়ত। বৈশ্বিকভাবে এই ধরনের অপরাধ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নেওয়া না হলে অদৃশ্য এই বিপদ একসময় দৃশ্যমান সংকটে পরিণত হতে পারে। নিশা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।